ও ইমাম ইবনে কাসিরে কইছেন আম্মাল উলা ফালিয়াসমা, 1 নম্বর সালামর অর্থ হইল গরো হরুতায় জোরে জোরে চিল্লাইয়া পড়িত্রা, চিল্লাইয়া পড়িত্রা কেন তফসির নাই, আমি বুঝাইবার লাগে ঠানিয়া নিয়া জোরে জোরে হরুতায় মসজিদের ফোড়া ফড়িত্রা বা মা ফাঁক করো আছে না নি লুড়া, আপনার লুড়া খুঁজনি ও বাজইন, হ্যাঁ মিটার তেল ইঞ্জিন তেল দেওয়ার পরে যে শব্দ করে 12 চাকার ডাম্পারে উইল গ্যাস ছাড়ুন না শব্দ করে না নি, হ্যাঁ অনেক এই সময় তো আপনিও শুনতা নাই। আচ্ছা ওনো বুঝে বলে আমি এগু দিন না, আর যদি দুইখানে দি বাতাস বার হয় আর দারর বেঠায় তোমারে কয় চাচা গুয়া খাইতাইনি, উঠে কইব কিতা রসুন কইলে না পেঁয়াজ কইনি, ওনো বুঝলি দাঁড়ো থাকি দাঁড়ো। আর একজন মানুষকে ডাক দের বাড়ি দেখো ব্যাগকে আমি আপনার সামনে প্রকাশ করিয়া ইমাম ইবনে কাসিরে কইতরা 1 নম্বর সালাম দেওয়ার লগে লগে ঘরের মানুষে আল হাই একটা প্রিপারেশন নিব, কিতা নিব হরুতা যত চিল্লা আখটা যদি একজন হরুতার উখানো যায় চিল্লানের মাঝখান তাকিয়া উঠানে দিয়ে আওয়াজ দেয় শিয়ানো হরুতা কইলে কইবা অর্থ করতে একটু সময় তো না একটু সময় তো না হিগে আর শিখ দে এর মাঝে 2 নম্বর সালাম বেটা উঠান থেকে দিলেইছে সালাম আলাইকুম মায় উন্দাল থেকে কইতরা আলহামদুলিল্লাহ কইনা এইটা বেইটা তফসির তফসির এগুলো বানাইলা। ও 1 নম্বর সালামে গরুর মানুষের প্রিপারেশন নেই, যদি অন্য মাইন্ডে থাকে তে 1 নম্বর সালামর পাতলা একটা আওয়াজ যদি যায় তে গরুর মানুষের মাইন্ডটা লগে লগে ঘুরে যায়, পুরা ঘুরে না সামান্য ঘুরে। 2 নম্বর সালাম দেওয়ার অর্থ কিতা ও আম্মা সানিয়া ফালিয়াখুযু হিজরাহুম, 2 নম্বর সালাম যেই সময় গরুর মানুষে বারে থাকি সুন্দর করে শুনবো, 12 সালাম ভিতরে থাকি শুনবো। ইমাম ইবনে কাসিরে কইতরা পুরাপুরি না শুনলেও মধ্যম পাখির হুনার লগে লগে গরুর মানুষে আল্লাহ তাকি তার কাপড় টান মারবো, ওটা বুঝা যাননি। মা বোন থাকলে উন্না দিবা, আমরা বেটাইন থাকলে মনে করো যদিও গেঞ্জি আছে এরপরেও যদি বুধভাই বাকায় দামি মানুষ আইসেন বা অবাড়ি চাষা আইসেন বা বালাউ মানুষ আইসেন হরু উকা আর বড় উকা নিজের একটা পরিবেশ এক ডিজাইনে তো বার হইতায় ও ফটাফট দেখো এটা বহুত বেটাইন তো ওই থকে বুধবে মুসুদের মেসা আইসেন ভাই ইটা ফটার ফটোটা দাম তো লাগাই হাজিয়ে দিয়ে বার হয়েছে অনেক সময় হইন না। ও 2 নম্বর সালামের অর্থ হইল যে গরুর মানুষে ফালিয়াখুযু হিজরাহুম, ফালিয়াখুযু হিজরাহুম, 2 নম্বর বারে থাকি আওয়াজ যে সময় ভিতরে আইব ভিতরের মানুষে শুনবো তখন তো দেখবো রে সিন পরিছে হোক আর না হোক, এখন তো একটা লাইনে লাইনে মানুষটা আই গেছে, এখন যদি আইও না গরো এর বাদেও গরুর মানুষে একটা সুন্দর করে প্রিপারেশন নিবা, মহিলা হলে উন্নাটি রেডি করবা, মাথার সুন্দর করবা, বালাহরি চাদর উদর দিবা, আর বেটাইন থাকলেও জারাজারি শার্ট বা গুতাম গুতাম লাগাইয়া বা বড় এখন হিন্দিও বলা হুজুনি আলহামদুলিল্লাহ কন্যা আমি হুজুর আনলাম, হুজুর ছাড়াও তোকে হইতে পারে গেল কয়টা 2টা। 3 নম্বরে ইমাম ইবনে কাসিরে ফরমাইন ওয়া আম্মা সালিসা ফাইন শাউ আযিনু ওয়া ইন শাউ রাদ্দু, 3 নম্বর সালামটা দেওয়ার লগে লগে গরর মানুষে পুরাপুরি সিন পাওয়ার বাদে ও গরর মানুষে ইমাম ইবনে কাসিরে লেখরা এখন ই গরর মানুষে আপনারে আইবার পারমিশন দিতেও পারে না দিতেও পারে। কথাটা বুঝাইতে পারছি নি আমি। ও হইল 3টা সালামর 3বার দেওয়ার কারণ উল্লেখ করছে। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল পর্দার ব্যাপারে এখন বাড়ির যে গেলা আপনি ডাক দিলা মাত কথা করলা, আপনার আর জানা আছে 12-14 জনের কথা, মুহরিম যারা আছেন এরার কথা, এন্তানোর কথা বাদে আর যত মানুষ আছেন সারার লাগি আপনার বিয়া যাইজ। হ্যাঁ, এটা বিস্তারিত আলোচনা তো আমি কেন যাইয়ার না, কিন্তু এখন চাচার ঘর বোন, মামুর ঘর বোন, ফুবুর ঘর বোন, তালুর ঘর বোন, আপনার ক্লাসমেটর বোন, ইটা হইলে আপনার লাগি মুহরিম নাই। ও মুসলমান ভাই সকল, মুহরিমাত যারা আছেন অর্থাৎ আপন ছেলে আপন মার সামনে পড়বো, আপন ভাই আপন বোনের সামনে পড়বো, বাধা নাই। কিন্তু এর মাঝ তাকিয়া যাদের সঙ্গে আপনার আমার বিয়া যাই যাচ্ছে তারার সামনে কুলা দিলেও বইয়া যায় গফ করা ঠিক নাই। ও কিছু বেজার হয়ে যাবে নাই না, বেজার তো রইবা নাই, তা হক কথা বা আমি আমারও হইয়া। আল্লাহর হাবিবে ফরমাইন তান হযরতে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন
সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরাতিল ফুজা ফাআমারানি আন আসরিফ বাসারি। নবীজি রে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি বুলেও একবার কোনো বাদ জিনিসের বাই চোখ পড়ি যায়, বুলেও পড়ি যায়, তে কিতা করতাম? চোখ তো বাঁচাইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন ফাআমারানি আন আসরিফ বাসারি। ও সাহাবী এখন ফাআমারানি, আমারে নবী হুকুম করছেন, লগে লগে আমার চোখ রে আমি হরাই লইতাম। সুবহানাল্লাহ। আমরা বেগানা কিছু মানুষরে মহিলাগুলোরে দেখলে চোখ ওরানি দূরের কথা, আরো সুন্দর করে টাউন বা রাস্তাঘাটে যদি উবাইবার পরিবেশ থাকে, তে কমরো হাত দিয়ে জিকেন, বোন তোমার তো কোনো দেখছি লাগে কথা ভুল হয়েছি না, মাতো না কেউ যদি উপরে পড়ি যায় ভাই চিনি আমি খুঁয়ান না, বা আমি আমারও খুঁয়া, অথচ মুহরিমাত ছাড়া রে ভাই, মুহরিমাত ছাড়া। হ্যাঁ, আপন বইন লইয়া আপনি টাউনও গেছইন, পর্দায় গেছইন, গপসপ করতে সময় যে পরিবেশ আইস খাইকুর জমিনও ওলা পরিবেশ আগলা আছে, গিয়ে মনে করে আপনি মনে হয় আরো হারে লিয়ে আইছেন, আপনার বইনও নাই। ও জমানাত আমরা পড়ছি, কথাটা খারাপ পাইছেন নি? কি পজিশনে আমরা আছি? আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধু এখানেও শেষ নাই। রাসূলুল্লাহর দামান হযরত আলী, হযরত আলী, আল্লাহর নবী ফরমায়েন, ইয়া আলী, শ্বশুরের দাম দৌড়ে কইতরা, তাই জীবনে শ্বশুর কইয়া ডাক দিছেন না, আমরা বুঝবার লাগি শ্বশুর শব্দ আনলাম। লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, ও আলী, বারবার একবার চোখ পড়া থাকি তুমি বিরত তাকিও, বারবার ইবাই ফেলাইও না। ফা ইন্না লাকাল উলা লাইসা লাকাল আখিরা। ওরে আলী, পয়লা যে তুই বলে একজন মহিলার ভাই, বেগানা মহিলার ভাই বলে চোখ পড়বো, রাসূলুল্লাহ ফরমাইন পয়লাটা মাফ হইব, ও লাইসা লাকাল আখিরা, দ্বিতীয় নম্বরে চোখ পড়লে আর সেটা মাফ হবে না। কারে কইতরা? এই মাটির নাই, রাসূলুল্লাহ হযরত আলী রে কইতরা। সুবহানাল্লাহ কইতে পারবানি? কোন আলী? তার দামান কত কঠিন এই সাবজেক্টটা, আর এই বিষয়টা আমরা কোরআনও আছে কিতা আর খরিয়ার কিতা। এরপরে আল্লাহ রাসূলে ফরমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সাহাবাই কেরাম হলরে, ও আমার সাহাবী হল, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত। ও সাহাবী হল, রাস্তাত বসা থাকি তুমি তেন পরহেজ করো। ও রাস্তাত যে তিনজন বাই রইছেন, আপনারা আইউন না, আইউন না, আয়ুকা শাব্বাস। রুতা রুতা হইলে নাম রাখিও আব্বাস, আর যাও কিতা করতে। ও দেখো মহফিল থেকে ভাই এতে ডাকিতরা আনো চাই, কো আস্তে আস্তে আইতে শরম না আউকা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ওলা রাস্তার যে বাপ ভাই অকল উবাত আসেন, আমি কইয়ান না উবানি জাইজ নাই, উবানি জাইজ আছে, উবানি হারাম নাই, উবাইতে পারবা। 1450 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইনো, আমার সাহাবী অকল তুমি দেন রাস্তাত বসা থাকি পরহেজ করো। তখন সাহাবাই কেরাম হলে আনসার দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, কিতা লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তাত বইয়া অনেক সময় আলোচনা করতে লাগে, মাত কথা করতে লাগে, জরুর মাত কথা আছে, আমরা তো রাস্তা দিলে সময় উবাইতে লাগে, আর আপনি কইতে আমরা রাস্তাত বসা থাকি পরহেজ করতাম। দেখো চাই রাসূলুল্লাহ কইলা আর সাহাবী হলে আনসার দিলা। তখন রাসূলুল্লাহ ফরমাইনি, না বাইতুম ফাতুত তরিকি হাক্কা। আল্লাহর নবী ফরমাইন, যদি তুমি দেন রাস্তাত বসা থাকি পরহেজ করতে পারো না, রাস্তাত বসা লাগে, তাহলে রাসূলুল্লাহ ফরমাইনে তুমি দেন রাস্তার হক আদায় করিয়া বইও। রাস্তার হক কে আদায় করতো? মেম্বার, এমএলএ, প্রেসিডেন্ট, জেলা পরিষদ, চেয়ারম্যান, কাউন্সিলর, মন্ত্রী, আর তো কেউ নাই। আমরা তো ওলা জানি না। তার মানে রাসূলুল্লাহ যে কইলা রাস্তার হক আদায় করি বইও, রাস্তার গাত থাকলে আপনার বাড়ি ইউটি কান ছুটাইও গাতক মারিতে নিয়ে নি না। কথাটা বুঝুন ভাই। ওই সময় নবী দিয়া ফরমাইন, যদি তুমি দেন রাস্তাত বসা লাগে, তাহলে তুমি দেন রাস্তার হক রে আদায় করিয়া বইও। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওমা হাক্কুত তরিক, ও আল্লাহর হাবিব, রাস্তার হক কিতা বুঝ পাইলাম না।
রাস্তার হক কিটা নবী বুঝলাম না আমরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন গাদ্দুল বাসার রাস্তার হক এক নম্বর রাস্তার হক হইল চৌকরে তলে দি রাখা। সুবহানাল্লাহ ফারবানি কইতা বুঝা গেছে নি রাস্তার হক কিটা? গাদ্দুল বাসার চৌকরে তলে দি রাখা গনিবা। 2 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়াকাফুল আযা, রাস্তার যদি কষ্ট দেরা কোনো বস্তু থাকে সামান থাকে তাহলে ওটারে সরানি। নেউল মরে, খাগলাস মরে, কুকুর মরে, কুত্তা মরে, কুত্তি মরে, কতটা রাস্তার মাঝে মরে। 1 সপ্তাহ রয়, 15 দিন রয়, 2 মাস রয়। ঠাকুর চাক্কায় এলটর চাক্কায় বাড়ি আইতে 10-12 কেজি ওজনের কুত্তা মরছে। গাড়িয়ে সাইকেলের টায়ারে বাড়ি আইতে বাদে দেখবা দুড়ার স্বাস্থ্য বানাইছে। কিন্তু লোকেল জায়গাত আমি আমারও কই ইলা মানুষ আল্লাহ ফয়দা করেছে নানি। ও যে জিনিসটাই মানুষের কষ্ট দের, মরা গন্ধে মানুষের কষ্টর বাড়ি থাকি লোকেল মানুষে এখন কুদার লইয়া বারইয়া ও কষ্ট দেরা জানোয়ারটা মরাটা যদি গাড়ি লাই তাহলে তো রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল হইব। কথা বুঝাইতাম পারছি নি? ইটা আমরা কুদার লইতাই উপযুক্ত একটা হরুতায় দেখি দুড়া মারিয়া সড়ক নাল করিত। আমি বলা খালি গোল্লা দিয়ে ওটা করে ওটা আমার কিতারে জি না এপিয়ে ঠিক করবো তাহলে কিতা ও তো তারে তো ই ওয়াজ দেওয়া হয়েছে না যে এইটা ভালো জিনিস নয়। রাস্তারে পরিষ্কার রাখা রাসূলুল্লাহর আদেশ 1450 বছর আগর। সুবহানাল্লাহ কোন একবার জুড়ে আরেকটা জুড়ে হোক সুবহানাল্লাহ। গেল কয়টা? 2টা রাস্তার। 3 নম্বরে নবী দিয়া ফরমায়েন ওয়ারাদ্দুস সালাম, যদি রাস্তা উবাদ থাকো বাদ থাকো কোনো মানুষে সালাম দে তাহলে তার সালামের জবাব দিবাই। রাস্তার যদি বাদ থাকো উবাদ থাকো তাহলে সালামর জবাব দিবাই। এই সালামর জবাব যদি রাস্তাত বইয়া দিলাও, কেউ যদি তোমাদের সালাম দে তাহলে এইটাও একটা রাস্তার হক আদায় হইব। সুবহানাল্লাহ। গেল 3টা। 4 নম্বর ওয়াল আমরু বিল মারুফ, যদি তুমি দেন রাস্তা তুবানি লাগে মাত কথা লাগে তাহলে তুমি দেন ভালো কাজের আদেশ মানুষরে দিও। কোন সুবহানাল্লাহ। আজকাল যেটা বাইনতে রাস্তার দারো বইয়া বড় বড় খাটল লাগাইন মোবাইল বার করিয়া গেম খেলাইতে রে ভাই, খুয়া ফড়ের মাথাত বুধ ফারায় না। কো সাই রাসূলুল্লাহর হাদিস মাফিক আমরা রাস্তা ত্রুইয়া ইটা বাদ করিয়ান না ভালো করিয়া। ও তো আসামি যেটা এটা মাতিতে না প্যাসেঞ্জার অনু আসো হই না ভাই নুস করো জুড়া তুই বাদ দেও। 10 মিনিট গেম খেলা তাকিয়া 5 মিনিট তিলাওয়াত করো, আধা ঘন্টা খেলা দেখা তাকিয়া 2 মিনিটে মখতসর আমপাড়ার কুলহুল্লাহ সুরাউগু ফড়ো। একবার কুলহুল্লাহ হরিয়া কোনো মুর্দেগান কবরিস্তানও যদি কোনো মানুষের সব রচনা করিয়া দে, সারা মুর্দেগান হলে এই কুলহুল্লাহ শরীফর সব নিতা করে খাড়াখাড়ি করুন। আর জুড়ে হো সুবহানাল্লাহ, আরো জুড়ে হো সুবহানাল্লাহ। হ্যাঁ অন সব মারাইতাইনি সাদ্দাম হলে আর কয় ও বাজির খবর। এর বাদে আতাইয়া কয় না হবারই দাদা তো বাজত না। আচ্ছা হোস তো বালা জিনিস নি রে ভাই, হো না বেজারিয়া নিও না আমার মাথে। কিন্তু আমি একবারে আপনার আর গরুর ওয়াজ করি, আর আমি অত দক্ষতা আলা মানুষ নাই, আমি অত বড় আলিম নাই। এমনি লেবাস লাগাই দিছি, আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি বালা আলিমর স্যান্ডেলের ভিতরে উইতাম পারছি না। মসজিদ দেখলে দোয়া আছে না মাথো না, হে কাকা বলে আর হয় শালার ফিল আর 16 আর 12 হইব ওটা রসুল্লাহ খারাপ পাইও আর উচ্চনি। হ্যাঁ আসলে কথাটা বাস্তব, একটু হাসি তামাশায় ফাতারে নের গিয়া, কিন্তু জিনিসটা বাস্তব না অবাস্তব কইছি সারা। কিন্তু হয়তো আসে না মরিবার মসজিদ দেখলে নমাজ ভোড্ডা হামাইলে দেখলে মসজিদ 2 রাকাত ফড়িতে রাইলাল 1000 মানুষ আছেন, আমরা হয়তো তাদেরকে সিনিয়র না, কিন্তু যারা মাঝে মাঝে যায় এরও গিয়া যদি মেসায় খুতবা লম্বা করেন আমি হয়তো না গেল হজুর শয়তান ঠাওয়ার বানাইছে ভিতরে, এর লাগে আমি ভেয়া দিতাম না। হুশ করো ভাই, আমরা হুশ করি। আমি আমারও হই আর হুশ করি। আল্লাহ যেন তৌফিক দিন, সবে কই না আমিন। এরপরে রাসূলুল্লাহ কইছেন 1 গেল কিতা চোখ তলেই দেওয়া, 2 গেল রাস্তার কাটকা সরানি, 3 গেল সালামর জবাব দেওয়া, 4 গেল ভালো কাজের আদেশ দেওয়া, 5 হইল ওয়ান নাহি ওয়ানিল মুনকার, মানুষরে বাদ কাজ তাকিয়া বাদ কাজের নিষেধ দেওয়া। হোক আলহামদুলিল্লাহ। কয়টা গেছে রাস্তার হক? 5টা। মনে রাখিও আমার কচি কচি সোনামণিরা, আমার ছোট ছোট যেতাম বাইন যারা আছো তুমি তাই হয়তো এমনি পড়িতে বা কেউ হাই স্কুলেও গেছো, ওটা যারা আছো তোমাদের খাস করে কই আর তুমি তাই মনে রাখিও রাস্তার হক 5টা। 1 নম্বর চোখ তলে দি দেওয়া,
এর অর্থ হইল সব বাজারও জড়ায় খালি তলে যদি দেওতে হইলে আন্দা বেটা ঘুরে উঠে যাব হি একবারে তলে দেওয়া নাই আপনার অন্তরটা ঠিক করিয়া আপনার চৌকরে বাদ গাছ তাকে ঘুরাইয়া তলে দিয়ে রাখতে হয় সুবহানাল্লাহ মাঠটা বোঝা গেছে ওইল রাস্তার হক পাঁচটা এর মাঝে একটা জিনিস আমি তোরা বুঝাইয়া দেই আপনার প্রশ্ন করা উচিত ছিল পাঁচটার মাঝে একটা গেছে নাইনি সালামর জবাব দেওয়া গেছে নাইনি তে তো যারা পাবজি খেলাইন রাস্তাঘাটে বইয়া কইতরা থাইন ওয়াজ করলে কি হইল মাঝে দিয়ে আমরা বাঁচি গেছি কইসইন তো সালামর জবাব দেওয়া হইতো দিবার কথা তো কইসইন তে তো আমরা সারা রাত দেখা ঠিক আছে এরে ওলা ড্রাইভারে দিলা স্টারিং ঘুরায় ওলা একটা গেম খেলাই ও বাকি রে আমি দেখে বেয়া হল কি জবানাত আমরা পড়লাম হ্যাঁ তো এই কেন খোয়া ভুল জবানারে গালি দেওয়া ভুল আমার কাছে 2013 ইংরেজিত হুজাই থেকে ট্রেন আইতে এক বেটা খর বলে ওটা দোয়া করিও কি জবানাত আইলাম আমি বললাম কি তো হয়েছে এটা মাথিয়া লাভ নাই বলে যদি তোমার এই জমানা বলা লাগে না তো তুমি ও জমানাতে যাওগি না খালি চাই আমার কি কিতা করি যাও সালামর জবাব দেওয়া পাঁচটা হকর মাঝে একটা আছে সালামর আমি বারবার রিপিট করি আর কথাটারে বুঝবার লাগে সালামর জবাব দেওয়া সালামর সালাম দেওয়া তো নাই তার মানে যদি রাস্তাত মানুষ একজন চলন্ত বাইকে যায় স্পিডে সাইকেলে যার গাড়িয়ে যার তারে বনেওয়ালা মানুষে চলন্ত ব্যক্তিরে সালাম দিতা নাই হতিস দেওয়ার অর্ডার নাই দিলে জবাব দিতা কথাটা বুঝাইতাম পারছি নি তার মানে আমি একটা ঘটনা দিয়ে বুঝাইলিমু 1.5 মিনিট লাগবো আমরা এক খুব পরিচিত এক মানুষ বড় খাস মানুষ এখন সিধা সাদা নয়া ইয়াম্মা লইছেন আর এক সানডেড এটা 2007 না 6 কথা কইয়ার তো লইয়া তো নয়া ছড়াই গেছেন আর বন্ধু হরুতায় ক্রিকেট খেলটা আর টার্নিংগো যাইতরা সরি নয়া শিকিতরা তো হিগুনতে ব্যাট বল হলাইয়া তানে কইছেন এক লগে আসসালামু আলাইকুম তাইন বাইক চালাই নয়া শিকিতরা তারার ভাই খল্লা ফিরে কইছেন ওয়ালাইকুম সালাম ওয়ালাই হয়তো বন্ধ করে গেছে আমি কি বুঝাইতে পারছি নি এর লাগে স্বামী তো আছে খায় খারে সালাম দিত ভাত খাওয়ার যে কইন সালাম দেওয়া মকরু কেনে ভাত একজনে খাওয়াত আছে একজনে জানলো না আপনার ওজন তো সালাম দিল আপনি মনে কইলে এখন আমি আলাক লইতাম পারতাম না ওয়ালাইক কইতাম পারতাম না ভাত খাইয়া লইমু ভাত খাইয়া আল্লাহ খালিবার সময় আছে নি বউতে বদনালিও দৌড় তুলু খারাপ পাইও না আমার মতে তার মানে এই দিন যে মনে করে আমারও ভাই আমার ফোন করে সালাম দিয়েছেন আমি খাওয়াত এই সালাম কইন যেন খাওয়াত সালাম করতে পারে না জবাব দিতে পারে না তার মানে ই ভাই হজরতে যেমন ধরো আমি ভাত খাওয়াত আছি আমার ফোন করছেন আমার ইবা খানো মোবাইল লাগাই আর আঙ্গুল দি ভাত মুখো আড়াইছি জিবরাত লাগাইয়া দিয়ার আর এই সময় যদি কই ওয়ালাইকুম সালাম কইতে যদি আঙ্গুল আবুলি গড় হয়ে যায় কি তেন বাস হয়ে যাব বা অন্য কোনো অঘটন ঘটি যায় যদি জবাব দেওয়াত লাগিয়া ভাত আবুলি ভরি যায় বলা বা 10টা দানা মাটি থড়ি যায় বলা এটা বাতর লাগে এহানতি হইল না নি এর লাগে সিস্টেমিটি বজায় রাখতে খাওয়াতে একজন মানুষ তাই একটা কাজও আসেন ইনো আর আপনি সালাম দিতা না সুবহানাল্লাহ কইবেন নি দিলে যে গুণ হইব তা নাই যদি তাই বাঁচি যাইতে পারো দোকান খাওয়াতে লিখি দিল ওয়ালাইকুম সালাম কোনো কথা নেই কিন্তু আপনি সিস্টেমিটি বজায় রাখতে আপনিও যদি দেখুন তাই এক কাজও আসুন তাহলে আপনি সালামটাও তো বালা কাজ হইনো আর বালা দিতা না বুড়া দূর দিব আমি কি বুঝাইতে পারছি এই কত জিনিস আমার বাকি রয়েছে যাই হোক আমি লাস্ট একটা হাদিস কইয়া আমি শেষ করিলি আর আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল রাসূলুল্লাহ ফরমাইন কুতিবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা রাসূলুল্লাহ ফরমাইন বনি আদমর জিনা লেখিয়া তো আমরা বনি আদমর জিনা লেখিয়া তো আচ্ছা লেখে যদি তো আপনি বাঁচিতে পারবানি আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াজিনা ফাজিনালা আইনাইনি আন নজরু চকুর জিনা হইল দেখা ওয়াজিনাল লিসানিয়ান নাতকু জবানর জিনা হইল মাত কথা করা ওয়াজিনাল উজনাইনিয়াল ইস্তেমা কানর জিনা হইয়া থাকলো শোনা ওয়াজিনাল ইয়াদাইনিয়াল বাচ হাতের জিনা হইল টাচ করা এখন কো মোবাইল এটা কিতা বেশ কিতা মোবাইল বেশ টাচ বাহ টাচ
ও জিনার রিজলাইনি আল খুত্তা ফাওর জিনা হইল আটিয়া যাওয়া এটা নবীজি হইতে আমি না ও নাফসু তামান্না আর দিলর জিনা ইয়া থাকলো আশা করা ও তাস্তাহি চাহিদা না আর বারবার গুরানি ওয়াল ফরজু ইয়াসদুকু যালিকা ওয়া ইয়াকযিবুহু নবীজি ফরমাইন দিলর জিনায় লাশ পর্যন্ত একটা সার্টিফিকেট দিব আপনারে কিতা সার্টিফিকেট দিলর জিনায় আপনার শরমগারে একটা সার্টিফিকেট দিব শেষ পর্যন্ত হয় আপনার শরমগা সত্য বলিয়া সার্টিফিকেট দিব নতুবা আপনার শরমগা অসত্য বলিয়া সার্টিফিকেট দিব কোনটায় দিলে মাশাআল্লাহ কোনটায় দিলে কোনটায় কোনটা এর মাঝে বড় মনে মনে কইতে কত মাইর করলাম আত তো বড় মনে মনে কইতে ভাও দি কত সুট মারছি বলো ভাও তো বড় এর মাঝে সব থেকে বড় কোনটাই নো দিল আসল হইল মানুষের রাষ্ট্রপতির নাম কি আমরা দেশের রাষ্ট্রপতি নষ্ট হইলে প্রধানমন্ত্রী আর রইবেন মাথো না রাষ্ট্রপতি যদি কোনো ব্রেক ফেল করিলেন স্লিপ হয়ে যাইন তো প্রধানমন্ত্রীর উপরে প্রেশার পড়বো নানি কত জাত বার্ডে নাই আজিব এর লাগে মানুষের ভাও থাকি মাথা পর্যন্ত শরীরের মাঝে দিল হইল রাষ্ট্রপতি এটা আল্লামা সব কবিলা হুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথারে আমি নকল করি কইয়ার মানুষের দিল হইল দিলর মানুষের রাষ্ট্র আর প্রেসিডেন্ট হইল মাথা কথা লাগে কইনানি মানতে লাগো মানুষগুলো মাথা ঠিক মাথায় ডালাই দিব নাইনি তার মাথায় ডালাই নি আর তোমার তার ডাই দিব নাইনি মাথা বুঝাইতে পারছি নি দিল হইল রাষ্ট্রপতি এর লাগে দিল মেইন রাষ্ট্রপতি আমরা ঠিক করি আল্লাহ তৌফিক দুকা হোকা আমিন তার মানে ইনো গেছে কোটা আতর জিনা আছে সবর জিনা আছে ফাওর জিনা আছে কানর জিনা আছে জবানর জিনা আছে ফাওর জিনা আছে দিলর জিনা আছে এর মাঝে একটা জিনিসে আমি সামান্য মাতিয়ার ও জিনাল ইয়াদাইনি আল বাতশ হাতের জিনা হচ্ছে টাচ করা এখন ইতা মোবাইল কিতা একবারে যেইনি একবারে বেজার হইও না একবারে যাইন সিধা আর জানা তো টাচ দেওয়া হয়েছে তাই কিতা করা লাগবো না নি মাথো না কিবা স্ক্রিন টাচ মোবাইলের মাঝে যারা নেট চালাও অনেক সময় দেখিও ডাটা খোলার পরে বাদ্দু ছবি আইও এরে ভাই আয়নি না না খৌ চাই আয়নি না আমি কিল্লা করি আর না আয় যেই সময় ছবি যে গুয়ায় অগুরে সরাইবার লাগে অগুর কুনাত দেখিও ইন্টু আছে ফুরন আছে হ্যাঁ ও যে বাদ ছবি অগু হরাইবার লাগে আপনার আর মাটি জুরির যুবক ভাই আইন্তরে হইয়ার ও ছবিটা ওয়ান তাকি হরাইতে সময় আগলা কুদাল দি হরাইননি মাথো না লাঠি দি জিবিরা দি মাথন আল্লাহ ছটা দিয়া কিছু দি হইব টাঙ্গি দি কিতা লাগে একবারে ও ভাই বান্দা যদি আর থাকে তো হোবাই থাকে ওই ঘুরে যায় নোলা করা লাগবো মাঠটা বোঝা গেছে নি আর আপনি মারোই না আরেকজনও কিতা করা লাগবো তা তুমিও বলা ছোট বাচ্চা করে হাত দিয়ে টান মারো ঠাঁস লাগে 1450 বছর আগে নবীজিয়ে কইছেন হাতের জিনা ঠাঁস করা হাতের জিনা মাথন না কিছু কই না ইংলিশ শব্দ কোন আমরা তো সিধা বেসাবো কোন আমরা বেশি ইংলিশ জানিও না ঠাঁস করা হাতের জিনা কি করা ঠাঁস করা আমি মেসাও বলা যদি অ্যান্ড্রয়েড সেট চালাই তে যত আমি সুদ বুরুষ হই আখতাও দেখো বুচ্চু থরি বেঠিয়ে গাইছি আইন না মাথো না করে হারমোনি আমি সব চশমা লাগাইয়া খালা চশমা লাগাইয়া আর তার পারমুনি মাথো না তে বাস মুখিলা নবীজি 1450 বছর আগে কইছেন বনি আদমের জিনা লেখিয়া তো বাসাইবার লাইন নাই বাসাইবার লাইন খাটাই এর লাগি সবসময় তওবা করা দরকার আছে না নাই এই হাদিসের এই অংশটারে রাখিয়া ছোট একটা ঘটনা হই ইমাম ইবনে কাসিরে আনছেন কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ শাআবান কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ এক যুবক ছেলে মসজিদে ইবাদতি করত সব সময় যাইতো হইতো তার যাওয়া ওয়াসাল চলন দেখিয়া ও ছেলেটার ভাই একটা মেয়ে বাড়ি থেকে আলাদা নজর করত তার মনের চাহিদা জানি না কিতা এটা তাফসীরে উল্লেখ করছেন না ওটা উল্লেখ করছেন যে খুব চাহিদা মেয়েটার ও ছেলেরে পাইতো কিন্তু ছেলে তো আর হিলেইন নাই এই চাহিদা ভিতরে রাখিয়া ছেলেটা যায় কিন্তু মেয়েটার ভিতরে এত চাহিদা ছেলে জানে না হঠাৎ একদিন ও বাড়ির ও লাগা বাড়ির মেয়ে হোক সেই মেয়েটায় মসজিদে 5 ওয়াক্তের নমাজি ছেলেটার গোত্র গিয়ে একবার আত দিলেইছে রে ভাই টাচ করছে কি করছে টাচ করছে বাদও করছে না বাদ শব্দ ইনোর মাঝে নাই খালি তফসিরের মাঝে আনছেন ও ছেলেটারে ফাইতো করি মেয়েটাকে খালি ওলা সইছে ইমাম ইবনে কাসিরে হাফিজ ইবনে আসাকির
হাফিজ ইবনে আসাকিরে বর্ণনা ঘটনার করছেন আর হাফিজ ইবনে আসাকিরের কিতাব তাকি ঘটনারে ইমাম ইবনে কসিরে তান তফসিরে ইবনে কসিরের মাঝে আনতো যেমনে ছেলেটার গোত্র বলা মেয়েটা সইছে টাচ করছে ফাখাররা মাকশিয়ান ইমাম ইবনে কসিরে লেখরা লগে লগে ছেলেটা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ ডিজাইন শুনছনি ভাই জাকির স্যার আইছেন ভালো আছেন হাত বড় গরম ও ভাই ছেলেটার গোত্র খালি মেয়েটা টাচ করছে ফাখাররা মাকশিয়ান ছেলে লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ আসতে না জুড়ে যাও করেব ভলিউম বাড়িছে দেখো যে সময় হঠাৎ কোনো মানুষ বেউসিয়া রাস্তাত পড়ে গরো পড়ে যে কোনো ধর্মের মানুষ যদি আপনি টাউনও পাইন স্টেশন পাইন হঠাৎ যদি কোনো মানুষের কোনো একটা অঘটন ঘটে এটা কর্তব্য আছে না দেখি মানুষটারে কিছু করা যায়নি হসপিটাল নেওয়া যায়নি বা ফোন করিয়া তার বাড়িতে খবরটা খাওয়া যায়নি এভাবে তার বেউসি হালত তারে দাঁড়ে দিয়ে রেসপেক্ট দিতে গিয়া তারে একটু সাহায্য সহযোগিতা করলা সাহায্য সহযোগিতা রইতে রইতে হঠাৎ দেখে যায় ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ ছেলেটা বেউসে পড়লো আবার ছেলেটা মরে গেল মানুষ মারা গেলে কাফন দাফন আসেনি জি আসেনি গোসল লাগেনি আচ্ছা সেভাবে সেই ছেলেটার না গোসল দেওয়া হইল কাফন পরানি হইল জানাজা হইল দাফন হইল কাজ সমাধা শেষ হয়ে গেছে ইতিমধ্যে হঠাৎ খবর পাইছেন হজরতে উমরে একজন ছেলেওয়ালা মারা গেছে কে খলিফাতুল মুসলিমিন হজরত উমরে খবর পাইছেন খবর পাইয়া তার লগর কিছু সাথী সকল লইয়া তারে দেখা তাইছেন আইয়া খবর পাইছেন ছেলের কাফন হইছে জানাজা হইছে দাফন হইছে সব শেষ এখন হজরতে উমর গেছেন ছেলের খবরের ফাররে ভাই বালা মানুষ হইলে বালা মানুষরে তুকাইয়া আই তোমার যদি দিল গলে বালা ফিরসাবর গেছে আপনি বয়ে তুইটাই নসরে বেশিটাই অন্তাকি যদি 3 দিনের রাস্তা দূর হয় আর আপনার দিল হবায় যাইতে 3 দিনের বাড়ার লাগি আল্লাহ আপনার আটকাইত হযরতে উমরে খবর পাইছেন হলে এক ছেলে মারা গেছে আজ যদি মাটির কোনো এক ছেলে মারা যায় আমরা গত 2 দিন আগে কৃষ্ণেন্দু মহাশয় মন্ত্রী দায়িত্ব লইয়া আইছেন তাই অন্য ধর্মের বাই যদি হইন আর ওলা একজন মন্ত্রী আপনার বাড়িত ও ওলা একজন ছেলের খবর পাইয়া আয় সম্মানের ব্যাপার না অসম্মানের ব্যাপার মাতুকা জোরে হোকা কত বড় সম্মান ইনো জাতর বেদা বেদা মিয়া নিয়ান না ইনো কত বড় সম্মান একজন এত বড় মন্ত্রী আইয়া আমরা গাঁওর এক ছেলেরা দেখা তাইছেন এদিন এই গ্রামের সম্মান নাই এই গ্রামের ছেলের সম্মান নাই এদিন আস্তা গ্রামের সম্মান বাড়ি যায় হোক আলহামদুলিল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া যখন লাশ পর্যন্ত দেখলা ছেলেরে দেখলা না দাফন হয়ে গেছে আমরা যদি এলাকায় ধরে দেখা যাই শেষ পর্যন্ত জিয়ারত করিয়া আইনানি জি খানোর এটা তালুর খবর খানো আয় রে ভাই তোরা আমি আইতাম পারছি না তাই হুজুরের খবর খানো বা দাদার খবর খানো বা মাওয়ের খবর খানো হ্যাঁ ওলা হযরত উমরে খবরের ফারকিয়া দাঁড়াইলা কিতাবও লেখছেন ফয়লা তাইন জনজা করছেন তান লগরের আর লইয়া এর বাদে হযরতে উমরে খবরের ফার দাঁড়াইছেন আর দাঁড়াইয়া কইছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান একটা আয়াতে করিমা উমরে পড়িলা খবরের ফারো যে আয়াতে করিমার অর্থ হইল যারা আল্লাহরে ভালো পাখির ডরায় তাদের জন্য আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার হিনো থাইন মোরা খবর উমরে ঘুরে গিয়ে আজ বলে কি তুই ওই যে একটা মাসে আমরা দেশে কইন ছড়া গেছেন এখানে কি করবেন আছে না নেতা ভিডিও আছে না নেই খাই বাস হারাইবা তোমার তানোর ভুস করিও পয়লা তো দেশের জিয়ারত বন্ধ হইব বাদে তোমার বাড়ির মা বাবুর জিয়ারত বন্ধ করবা তারা হুশ থাকো কত তাই দেশ আইবার বাকি রয়েছে কতটা রয়েছে বাকি আল্লাহ হেফাজত করে হোক আমিন হযরতে উমরে যখন আয়াতে করিমা পড়িলা ইমাম ইবনে কসিরে লেখরা অন্ধকার কবরের ভিতরে তাকি ছেলের জবান আল্লাহ খুলি দিলাইছে ফাকাল আল ফাতা ইয়া উমর কবরের ভিতরে থাকি যুবক ছেলে উঠিয়া কয় ও হযরতে উমর কাদ আতানি হুমা আপনি যে 2টা জান্নাত পুরস্কারের কথা কইরা রে উমর অলরেডি আমি সেই যুবক রে সেই 2ও জান্নাত দেওয়া হইয়া হারছে
এই ঘটনাটা একটা ঐতিহাসিক মনে লাগেন না? পারমুনি আমরা এগুলা বলতাম, মাত নাই হোক না ইনশাআল্লাহ। যুবক ভাই হাত তুলে হো না ইনশাআল্লাহ, আর একটু জুড়ে খাও ইনশাআল্লাহ। আজ দিলে হরদার ওয়াজ, ভাই হরদা হইছে জানি না, আমার তো আর জানিয়ে না কতক্ষণ হইব কতক্ষণ না। তো যাই হোক, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার 9 মিনিট আবার সময় আছে, ও 9 মিনিট দিলেই আর বাইরে দিলে বাবা আমি আমার তরফ থেকে দিয়ার আমি বইমু হিসাবে বহু সময় থেকে আমার ভাই বোনো দোয়া করে দিতাম নি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবে খাস নিয়তেও দ্রুত পড়ো, একবার দ্রুত পড়লে 10টা গুনাহ মাফ হয়। নিজের বিবিরে বাইত গিয়ে হাসি হাসি কইতে পারবা চুপ করিও না, 10টা গুনাহ থুই আইছি আইজ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত হাজিরিন, আপনারা মোবাইল খুললে কার অনুরোধ করি আর